সে প্রায় অনেক দিন আগেকার কথা। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমার প্রিয় বান্ধবী ছিল মধুমিতা। মধুমিতার ছোট কাকা স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলেন। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে স্ট্যান্ড আপ কমেডিটা কি সেটা কারোরই অজানা নয়। আমাদের ছোটবেলায় এই বিষয়টা এত সড়গড় ছিল না। মধুমিতার ছোট কাকা শীতের ছুটিতে, পুজোর ছুটিতে, পাড়ার ফাংশন কিংবা জলসায় লোক হাসানোর বরাত পেতেন। কিছুই না, জলসা চলাকালীন মাঝে একটু বিরতির মতো ছোট কাকা উঠতেন মঞ্চে আর বিভিন্ন রকম জোকস বলে নিজের ক্রিয়েটিভ কোনো হাস্য তামাশা কৌতুক করে দর্শকদের ভরিয়ে রাখতেন। মাঝে মাঝে এমনও হতো যে গোটা জলসা জুড়ে বিভিন্ন রকম অনুষ্ঠান সাজানো থাকলেও ছোট কাকার কিছুক্ষণের রঙ্গতামাশা দর্শকদের মন জয় করে নিত। বরাতের টাকা ছাড়াও বিভিন্ন দর্শক আলাদাভাবে এসে ছোট কাকার হাতে টাকা গুঁজে দিয়ে যেত। মধুমিতার মুখ থেকে এমন অনেক গল্প শুনেছিলাম আমি, কিন্তু কোনোদিন লাইভ ফাংশন দেখার সুযোগ হয়নি। একবার সুযোগ এসে গেল। আমাদের বাড়ির কাছাকাছিই ছিল সার্কাস ময়দান। শীতকালে সার্কাস আসতো, বিভিন্ন রকম মেলা বসতো। সেই বড় জায়গা জুড়ে একবার একটা বিশাল অনুষ্ঠান হলো পাড়ারই কিছু ক্লাবের উদ্যোগে। সবে সবে পুজো শেষ হয়েছে। পুজোর পর পর একটা জলসা হওয়ার রেওয়াজ ছিল পাড়ায়। সেই জলসাটাই এবার আশেপাশে পাড়ার বিভিন্ন ক্লাবের উদ্যোগে বেশ বড় সড়ো করে আয়োজন করা হলো ওই সার্কাস ময়দানে। মধুমিতা এসে আমাকে ধরল, চল না রে, সারা রাত্রিব্যাপী অনুষ্ঠান, কিন্তু আমরা সারা রাত্রি থাকবো না। অনুষ্ঠান আরম্ভ 7টায়, আর প্রথম দিকেই ছোট কাকুর স্ট্যান্ড আপ কমেডি। চ না, তুই তো কোনোদিন দেখিসনি, খুব ভালো লাগবে দেখিস। ওইটুকু দেখেই আমরা চলে আসব। অনুষ্ঠান সারা রাত্রিব্যাপী হবে, কিন্তু বেশিক্ষণ থাকবো না আমি। চ না প্লিজ। বাড়িতে বেশি জোরাজুরি করতে হলো না। পাড়ার ফাংশন, সেই হিসেবে বাবারও ইনভিটেশন ছিল, কিন্তু বাবার সময়ই নেই। তাই ঠিক হলো মা, জেঠিমা সবাই মিলে দেখতে যাব আমরা। মধুমিতাকে বললাম, হ্যাঁ রে বাবা, যাব, বাড়িতেও কথা হচ্ছে। এতদিন পর সমস্ত পাড়া মিলে একটা সমবেত জলসা হচ্ছে, সবাই মিলে এনজয় করব আমরা, তুই কিছু ভাবিস না। মনের ভেতরে খুব আনন্দ হচ্ছিল আমার। আমি তো ভীষণ এক্সাইটেড। এত কথা শুনেছি মধুমিতার ছোট কাকু, কিন্তু স্ট্যান্ড আপ কমেডিটা যে কি ঠিক জানি না। ম্যাজিক দেখেছি, গান দেখেছি, নাচ দেখেছি, কিন্তু হাসানোটা কোনোদিন দেখিনি আমি। দেখা যাক। বিশাল মাঠ জুড়ে পুরোটাই স্টেজ হয়েছে, গ্যালারি সিস্টেমে বসার জায়গা। মধুমিতার সৌজন্যে একদম সামনের রোতে বসার সুযোগ হয়েছে আমাদের। প্রথমে এমনি ছোটোখাটো গান টান হলো, ক্রমশ জমে উঠল জলসা। নাচ, গান, নাটক, খুব ভালো লাগছিল আমার দেখতে। একসময় ঘোষণা করা হলো মধুমিতার ছোট কাকুর নাম। দর্শকদের মধ্যে দারুণ হইচই পড়ে গেল। তখনই নামটা শোনা মাত্রই অনেকেই ফিসফাস করে হাসাহাসি করতে লাগলো। ছোট কাকু স্টেজে উঠলেন। হাতে দুটো বলের প্রপস ছিল। এছাড়াও আরও ছোটোখাটো দু একটা জিনিসপত্র কয়েকজন মিলে স্টেজে রেখে গেল। উনি বিভিন্ন অঙ্গভঙ্গি করতে লাগলেন, খানিকটা চার্লি চ্যাপলিনের মতো। কখনো হেঁটে, কখনো লাফিয়ে, কখনো কথা বলে, কখনো বিভিন্ন রকমের জোকস বলে।
প্রচণ্ড হাসতে লাগলো সবাই। আমি তো চাপতেই পারি না। এ কি রে বাবা, সাংঘাতিক তো! একে বলে স্ট্যান্ড আপ কমেডি! প্রত্যেকটা অঙ্গ ভঙ্গি কথা বলার পরপরই দর্শকদের হাততালিতে কান পাতা দেয়। আর কি চটপটে ছোট কাকু! ঝটপট করে একটা বাটারফ্লাই গোঁফ লাগিয়ে ফেলে চ্যাপলিনের মতো হাঁটতে লাগলো, কখনো মাথায় টুপি পরে জাগলিং করতে লাগলো, কখনো ডিগবাজি, কখনো অন্যরকম কোনো কায়দা। জোকস বলা বা কোনো কিছু নকল করা, মিমিক্রি করার সঙ্গে সঙ্গে নিজের ক্রিয়েটিভ গল্পগুলো দিয়ে আমাদেরকে যেন হাসির জোয়ারে ভাসিয়ে দিল। আলো আঁধারি স্টেজেতে বিভিন্ন রকম মিউজিক দিয়ে অদ্ভুত লাগছিল শুনতে আমার। আশ্চর্য, কি সুন্দর! এ তো ম্যাজিকেরও 10 গুণ। হঠাৎ একটা কাণ্ড ঘটল। স্টেজের সিলিং থেকে একটা দড়ি ঝুলছিল, বেশ বড়। সেই দড়িটা ধরে ছোট কাকু লাফিয়ে ওপরে উঠে গেল, কিন্তু কোনোভাবে হয়তো আলগা বা কিছু থাকায় ধড়াম করে পড়ল স্টেজের পেছন দিকে। স্টেজের দেয়াল আর স্টেজের মধ্যে একটা গ্যাপ ছিল। শুরুত করে ছোট কাকুর দেহটা ঢুকে গেল ওটার মধ্যে। সমস্ত দর্শক উঠে দাঁড়িয়ে পড়ল। মিউজিক কিন্তু চলছে, রেকর্ডেড মিউজিক, সেটা বন্ধ হয়নি। কিন্তু বেশিক্ষণ নয়, কয়েক সেকেন্ডের মধ্যেই আবার সেই ফাঁক থেকে উঁকি দিল ছোট কাকু। হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো কিভাবে! আমরা তো প্রচণ্ড এক্সাইটেড, সবাই হাততালি দিয়ে উঠল। ছোট কাকু গা ফা ঝেড়ে নিয়ে মুখ চোখের অঙ্গভঙ্গি করে বলল যে অনেক কিছুই এই রকম ঘটে, তার জন্যে কিন্তু হাসি থেমে থাকবে না, হাসি চলতেই থাকবে। কারণ আমাদের জীবনের অনেক কিছু দুঃখ কষ্ট ঝড় থাকতেই পারে, এই ছোট ছোট হাসির মুহূর্তগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে। সেই জন্যে আমাদের উচিত সব সময় খুশি থাকা, আনন্দে থাকা আর পজিটিভ ভাবা। যেই মাত্র ছোট কাকু এই কথাগুলো শেষ করেছে, হাততালিতে ফেটে পড়ল পুরো স্টেজের সামনেটা। ছোট কাকু জোর হাতে সবাইকে নমস্কার করলো আর জিজ্ঞেস করলো আজকের পারফরমেন্স কেমন লেগেছে। সবার সঙ্গে আমিও চিৎকার করে বললাম, দারুণ দারুণ। মধুমিতাকে আলতোভাবে বললাম, ইস, ছোট কাকু যদি টিভিতে চান্স পেত তাহলে একটা কেউকেটা হতো একদিন। কি সুন্দর রে, এত ফ্লেক্সিবল বডি, যেমনি চেহারা তেমনি তার গুণ। মধুমিতা আস্তে করে হেসে বলল, বলেছিলাম না, চল দেখবি চল, না হলে মিস করবি। তুই নিশ্চয়ই ভাববি আমি গুল মারছি, এবার বিশ্বাস হলো তো? আমি আলতো চাপড় মারলাম মধুমিতাকে। হাট, অবিশ্বাস করবো কেন? এত সুন্দর। হ্যাঁ, মনে হতো তুই যতটা বলছিস হয়তো তোর ছোট কাকু বলে একটু বাড়িয়েই বলছিস, কিন্তু না, আজ আর সেই ব্যাপারটা নেই। দারুণ লেগেছে আমার। ইতিমধ্যে স্টেজে পরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। একজন কোনো নাম করা বিখ্যাত গায়িকার কণ্ঠী গান ধরেছে। মা আস্তে করে বলল, তোরা বাড়ি চলে যা, পড়াশোনা আছে, আমরা সব একটু বাদে যাব। আমি আর মধুমিতা ফিরে এলাম। আমরা আর অনুষ্ঠানটা পুরোটা দেখিনি। আসল ঘটনা ঘটল তারপর। অনেকক্ষণ হয়ে গেল মা আসছে না, মা জেঠিমা কেউ না, এমনকি বাবাও না। বাবা বলেছিল অফিস থেকে ফেরার পথে একবার ওই সার্কাস ময়দান হয়ে আসবে। তাহলে কি খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, সবাই আটকে গেছে ওখানে? কে জানে বাবা,
কখন আসবে সবাই, খিদেও পাচ্ছে, রাত হয়ে যাচ্ছে কত। বসে বসে নানান কথা ভাবতে লাগলাম। আমার এমন ভাবনার মাঝখানেই বাড়ি ফিরল সবাই। সবার মুখটা যেন কেমন থমথমে। আমি বুঝতে পারলাম না। মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মা বলল কিছু না, চল খেতে দিয়ে দিই, অনেক রাত হয়ে গেছে। চুপচাপ খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়লাম। ধীরে ধীরে কিছু কথাবার্তা কানে আসতে লাগলো। চাপা গলায় মা, বাবা, জেঠু, জেঠিমা কি একটা আলোচনা করছে। কৌতূহলবশত কান খাড়া করে রইলাম। যেটা শুনলাম তাতে আতঙ্কে গলা শুকিয়ে গেল। মধুমিতার ছোট কাকু মারা গেছেন হঠাৎ, হার্ট ফেল করে। সকলেই অবাক। মঞ্চ আর মঞ্চের দেয়ালের মাঝখানে যে ফাঁকটা, সেইখানে ওনার ডেড বডি পাওয়া গেছে। হার্ট ফেল করেছেন উনি। মাঝপথে থমকে গেছে জলসা। পাড়া শোকস্তব্ধ। যেটা আশ্চর্যর ব্যাপার সেটা হলো ছোট কাকুর মৃত্যুর সময়টা। ডাক্তার আন্দাজ করছেন প্রায় 2 ঘন্টা আগে মৃত্যু হয়েছে ওনার। 2 ঘন্টা আগে? এখন তো 9:15 বাজে। 2 ঘন্টা আগে তো কাকু ফাংশন করছিল। আমরা হাততালি দিচ্ছিলাম, হাসছিলাম। কি করে সম্ভব এটা? হঠাৎ করে মাথার মধ্যে সেই দৃশ্যটা ভেসে উঠল। দড়ি ধরে লাফ দিয়েছিল কাকু। দড়িটা আলগা হওয়ায় পড়ে গেছিল স্টেজ আর স্টেজের দেওয়ালের মাঝখানের ফাঁকে। সারা গায়ের রোম খাড়া হয়ে উঠল। পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই স্টেজের ওই ফাঁক থেকে উবু হয়ে বেরিয়ে এসছিল কাকু। হামাগুড়ি দিয়ে এসে উঠে দাঁড়িয়ে বলেছিল, ঝড় ঝাপটা দুঃখ কষ্ট যাই আসুক না কেন, হাসি যেন না থামে। এই হাসি তো আমাদের বাঁচিয়ে রাখে। তাহলে কি সেই সময়ই কাকু? তাহলে আলো আঁধারিতে ফিরে এসছিল যে, সে কে?